চকবাজারের নন্দকুমার লেনের চুরিহাট্টা মোড়ে আগুন ছড়িয়ে পড়ার মূল কারণ ছিল ভবনগুলোতে থাকা বিভিন্ন দাহ্য পদার্থ। তবে রাসায়নিক দ্রব্য থেকে এই আগুনের সূত্রপাত হয়নি, প্রাথমিক তদন্তে এমনটাই মনে করা হচ্ছে। লাইটারের রিফিল করার যে ক্যানগুলো ছিল সেগুলো এর বিল্ডিং এর ভিতরে ছিল, আর লাইটারের ক্যানের ভিতরে যে পদার্থ থাকে সেটা বুঝতেই পারছেন, এটা নিজেই একটা দাহ্য পদার্থ, মানে সেই আগুন জ্বালতেই তো সাহায্য করে। এছাড়াও যে কেমিক্যালগুলো ছিল প্রত্যেকটাই আগুনকে আরো প্রভোগেট করতে, আরো বাড়ায় দিতে সহযোগিতা করেছে। এগুলো অবশ্যই কেমিক্যাল। যে আপনার প্লাস্টিক দানা দেখছেন এটাও কেমিক্যাল। যে ধরনের উপরে আমি দোতলায় দেখলাম যে ইনসুলেশন টেপগুলো আছে, যে এগুলো একটা কেমিক্যালই অবশ্যই। এগুলোও আপনার ট্রিগার করেছে আগুনকে, প্রত্যেকটা জিনিসই আগুনকে ট্রিগার করেছে। যে বোতলগুলোর ভিতরে হয়তো মনে করেন যে আগুনকে সহায়তা করে না জ্বালানোর জন্য, বাট এগুলো অতি তাপে আরো চাপ তৈরি করে এগুলোকে বাস্ট করেছে, বোমের মতো কাজ করেছে, যার কারণে আগুনগুলো বেশি ছড়ায় গেছে এবং এগুলোকে নিয়ন্ত্রণ করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। আপনারা সবাই দেখেছেন যে আমরা কত ঘন্টা এর সাথে ফাইট করেছি। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ভবনগুলো ধসে পড়ার আশঙ্কা নেই বললেন বুয়েটের এই অধ্যাপক। এটা কতখানি ক্ষতিগ্রস্ত হতে, অর্থাৎ ভবনটাকে টিকিয়ে রাখা যাবে কিনা সেটার জন্য আমাদের আরও কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। সেটা আমরা দিক নির্দেশনা দিয়েছি এবং আগামী এক সপ্তাহের মধ্যে ওগুলো চেক করে আসলে বলা যাবে, বিশেষ করে ওয়াইড মেনশনের ব্যাপারটা, যে ওইটা ভবনটা আবার ব্যবহার করা যাবে কিনা। এটা উপরতলাগুলোতে অর্থাৎ 3 তলা এবং 4 তলাতে রেসিডেন্সিয়াল আবাসস্থল আছে, ওইখানে কিন্তু কলাম বিমের খুব একটা ক্ষতি হয়নি। বিশেষত ওদের 1 তলা এবং 2 তলায় আসলে প্রবলেমটা বেশি দেখা যাচ্ছে। আর অন্যান্য যে ভবনগুলো আছে অর্থাৎ 18 নম্বর অথবা 18A অর্থাৎ পরের বিল্ডিংগুলো, ওগুলা ফ্যাসাদে কিছু ক্ষতি হচ্ছে, বাট বিম কলাম অর্থাৎ ভবনের টিকিয়ে রাখার জন্য যেই শক্তিটা দরকার, অর্থাৎ কলামের যে শক্তিটা দরকার, সেই শক্তিটা পর্যাপ্ত আছে বলে আমাদের মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। সরেজমিন তদন্ত করতে এরপর ঘটনাস্থলে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত দল। আগুন লাগা এবং দ্রুত ছড়িয়ে পড়া, সেই সঙ্গে রাসায়নিক গুদামের বিষয়ে তারা অনুসন্ধান করে। আমরা আমাদের তদন্ত কমিটির একদম টার্মস অফ রেফারেন্স হচ্ছে এই অগ্নিকাণ্ডের উৎস বের করা, কারণ খুঁজে বের করা এবং ভবিষ্যতে যদি এই ধরনের কাজ আর ঘটনা না ঘটে সেটার জন্য কর্মপন্থা নির্ধারণের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান করা। আগুন লাগার ঘটনায় 12 সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। কমিটিকে 5 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই কমিটি মূলত সেখানে রাসায়নিক গুদাম ও কারখানার তথ্য উপাত্ত জোগাড় করবে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।